হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা আজকে চলে আসলাম ইসাখাবাড়িতে। তো এখানে আমার সাথে আছে আমার মামা, আছে নাইম মামা। আচ্ছা, আমরা চলে আসছি জঙ্গলবাড়ি স্কুলে এবং জঙ্গলবাড়ি ইসাখাবাড়িতে। সো আজকে এই ইসাখাবাড়িতে ভ্রমণ করতে আসছি। দেখেন ইসাখাবাড়ি অনেক সুন্দর। সো এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন বন্ধু ইয়াসিন, কিছু বলো। আসলে তো অনেক কিছু বলার ইশাকাকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ মামা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বিষয়টা হচ্ছে এখানে গুরুস্থান আছে। কালা চশমা। মামা মামা এখন তোমার নজর ভালো না। আচ্ছা মামা, এখানে মামা একটা বিষয় দেখলাম আমি, আপনার এই যে কবরস্থানগুলা অনেক বড় বড়। আমার বন্ধু মনে অনেক আশা নিয়ে বের হয়েছিল, দেখবে নিয়ে বের হয়েছে গাড়ি, রাস্তায় দেখবে সুন্দরী সুন্দরী নারী, মিললো না নারী বন্ধু, তাই চলে যেতে চাইতেছে তাড়াতাড়ি বাড়ি। আমার মনে একটা প্রশ্ন মামা। মামা এখানে অনেক সময় নিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে মামা চলে যাওয়ার কারণটা কি? আমাদেরকে সবাই বলা, একটু বিস্তারিত বলেন এই বিষয়ে। কারণ মামার বাস না দেয়, বাসের বাগান দেয়, বুঝছেন? ভাই মামা আমি একটা প্রশ্ন করি আপনাকে, এখানে অনেক কবরস্থান আছে, অনেক বড় বড় আছে, এটা এত বড় কি জন্য? এটা একটু এই বিষয়ে একটু বলেন। আসলেও এই বিষয়টা কি জানেন, যে আগের কালের মানুষগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হইতো। সো আমাদের হাইট তো ধরেন 5 ফুট 5 বা 4 বা 6 ফুট, সর্বোচ্চ 6 ফুট বাঙালিরা। কিন্তু আগের মানুষগুলো তো আপনার 7 ফুট 8 ফুট 9 ফুটও ছিল। সো আমি 7 ফুটি 8 ফুটি মানুষও দেখছি। একটা দেখছি। ভুলে গিয়েছিল, মিটিং করতে গিয়েছিলাম। খবরগুলো কিন্তু এগুলো ছিল। তো আমার এই বিষয়ে জানা সত্ত্বে যে আগিলাকালে মানুষ তো লম্বা লম্বা মানুষ, লম্বা লম্বা সুপারি গাছ কবর। কখন ওরা কিছু বলুক, আপনি একটা কবিতা শোনান আমাদের। না এই যে সিরি একটা দেখা যায় না, কথা কখন দেখো আমার বন্ধু